কান্তা কলহ, শ্রীকৃষ্ণের কান্তা কলহ প্রসঙ্গে বললেন কুঞ্জ নৃপতি শ্রীকৃষ্ণ। ষড়গুণ সহকারী শ্রেষ্ঠ সিঙ্গার রাজ্য শাসন করছেন। তিনি কখনো কান্তাদের সঙ্গে কলহ বা বিরহ করেন, কখনো সুখ পাখির দ্বারা কন্দর্প লেখা পাঠান, কখনো অভিসারে উদ্যম করেন, কখনো সখী দ্বারা আশ্রয় গ্রহণ করেন। আবার কোনো সময় সন্ধি করেন। কোনো গোপী তাকে সম্বোধন করে বলেন, হে কৃষ্ণ, তোমার কৌশল বয়সের প্রভাবে তুমি সমস্ত যুবতী রমণীর গুরু হয়েছ। তুমি তাদের কানাকানি করতে শিক্ষা দিচ্ছ। তুমি তাদের পতিদের প্রতারণা করে গুরুজনদের আদেশ অবজ্ঞা করে গভীর রাত্রে কুঞ্জবনে তোমার মিলিত হতে শিক্ষা দিচ্ছ। তোমার মধুর মুরলীর ধ্বনির দ্বারা তুমি তাদের অনুপ্রাণিত করছ, আর তাদের গুরু রূপে তাদের প্রেম বিলাসের রহস্য শিক্ষা দিচ্ছ। জয়দেবের উক্তি সখীর এমনবিধ বাক্য শ্রবণে শ্রীকৃষ্ণ বললেন, হে সহচরী, তুমি এই স্থানে হে সহচরী, আমি এই স্থানে রহিলাম। তুমি শ্রীমতী রাধারানীর নিকট গমন করো, তাহাকে আমার অনুনয় বচন শুনাইয়া এই স্থানে লইয়া আসিবে। শ্রীকৃষ্ণ এই রূপে বাক্য শ্রবণ করিয়া রাধার প্রিয় সহচরী পুনরায় রাধার নিকট গিয়া বলিতে লাগিল, সখী, যে সময় চিত্তকে কামন্নমত্ত করিবার জন্য মলয় পবন প্রবাহিত হইতেছে এবং বিরহী গণের হৃদয় মুখিত করিবার জন্য নানাবিধ কুসুম সকল প্রস্ফুটিত হইয়াছে, এরূপ বসন্তকালে শ্রীকৃষ্ণ তোমার বিরহে বিলাপ করিতেছেন। সখী, তোমার বিরহে কৃষ্ণ অবসন্ন হইয়া পড়িয়াছেন। সুশীতল চন্দ্র কিরণে তিনি দগ্ধ হইয়া অনুপ্রায় হইয়া পড়িয়াছেন। তিনি মদন স্বরে আহত হইয়া অত্যন্ত ব্যাকুলভাবে বিলাপ করিতেছেন। সখী, তোমার বিরহে কৃষ্ণ অবসন্ন হইয়া পড়িয়াছেন। তাহার কর্ণকুহরে অলিকুলের গুঞ্জন প্রবেশ করিলেই তিনি আপন কর্ণপাত আচ্ছাদন করিতেছেন। বিরহ যন্ত্রণা হৃদয়ে জাগরিত হইলেই প্রতি রজনীতে কাম পীড়া অনুভব করিতেছেন। সখী, তোমার বিরহে কৃষ্ণ অবসন্ন হইয়া পড়িয়াছেন। মনোহর বাসভবনে ত্যাগ করিয়া তিনি বিপিনে বাস করিতেছেন, ভূমিতলে লুণ্ঠিত হইতেছেন ও তোমার নাম উচ্চারণ পূর্বক বহু বিলাপ করিতেছেন। হে শ্রীমতী, শ্রীকৃষ্ণ যে স্থানে তোমার সহিত মিলিত হইয়া তোমার কাম ও বাসনা চরিতার্থ করিয়াছিলেন, অনঙ্গের মহাতীর্থ স্বরূপ সেই নিকুঞ্জে এখন তিনি তোমার আর কথা দিবানিশি চিন্তা করিতেছেন। তিনি সর্বদা তোমার নাম জপ পূর্বক পুনরায় তোমার কুচোদ্দয়ের গাঢ় আলিঙ্গন প্রাপ্তির বাঞ্ছা করিতেছেন। হে সখী, তোমার হৃদয়েশ্বর মদন মনোহর বেশের অতি সুখদায়ক অভিসারে গমন করিয়াছেন। তুমি বিলম্ব করিও না, তাকে অনুসরণ করো। তোমার কুচ যুগ মর্দনের জন্য চঞ্চল বাহুদ্বয় শালী কৃষ্ণ সুমন্দমলয় পবন সঞ্চালিত কালিন্দী তীরে নিকুঞ্জে তোমার প্রতীক্ষা করিতেছেন। তিনি মধুর বংশীধ্বনি তোমার নাম উচ্চারণ পূর্বক অভিপ্রেত স্থানে গমন করিবার জন্য ইঙ্গিত করিতেছেন। তোমার অঙ্গস্পর্শিত প্রবাহিত বায়ু দ্বারা পরিচালিত ধূলিকণাগুলিকেও তিনি আপন অপেক্ষা ভাগ্যবান মনে করিতেছেন।